আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আচ্ছা, এই যে একটা কথা আমরা শুনে থাকি না, সালা পুরো বিজনেস মাইন্ডের লোক। হ্যাঁ, বিজনেস করতে গেলে না তোমার বিজনেস মাইন্ডের হতে হবে ভাই। কারণ কি, বিজনেস মাইন্ডের লোকেরা কি করে বলো তো, যে কোনো প্রবলেমকে অপরচুনিটিতে কনভার্ট করতে জানে, আর সেই অপরচুনিটিটাই তাকে বিজনেস এনে দেয়, মানে টাকার দিকে নিয়ে চলে। তো তোমাকে এখানে প্রথমত দুটো জিনিস বুঝতে হবে, যে কারা এখানে পুয়ার মাইন্ডসেটের লোক আর কারা রিচ মাইন্ডসেটের লোক। পুয়ার মাইন্ডসেটের লোক কি করে বলো তো, ওরা প্রবলেমকে প্রবলেম হিসেবেই দেখে এবং তাতে আরো ফাঁসতে থাকে এবং নিজে ডিপ্রেশনে চলে যায়। আর রিচ মাইন্ডসেটের লোক কারা বলো তো, যারা প্রবলেমটাকে অপরচুনিটি হিসেবে দেখে, যে এখানে আমি আর কি করতে পারি, বা কি জিনিস বা কোন সার্ভিস এখানে মার্কেটে আনলে আমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, বা আমি মানুষের প্রবলেম সলভ করতে পারবো। দিস ইজ দ্য রিচ মাইন্ডসেটের লোকজন। আর যারা রিচ মাইন্ডসেটের লোকজন হয়, তারাই কিন্তু জীবনে সফলতা অর্জন করে এবং আস্তে আস্তে টাকা পয়সা ভালো রকম ইনকাম করতে শুরু করে। দেখো, আমি একটা ছোট গল্প বলি। একটা রাহুল বলে প্রথমত একটা ছেলে ছিল, ঠিক আছে, আমারই চেনা জানা। সে, তার কাছে একটাই ধ্যান জ্ঞান যে একটা চাকরি পেলেই হলো, বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে। সে খুব কঠোর পরিশ্রম করে একটা চাকরি পেল, 25,000 টাকা মাইনে পেল। প্রথম দিন, দ্বিতীয় দিন করতে করতে মোটামুটি 2 বছর চাকরি করলো। তো চাকরি করার পর সে 25,000 টাকা থেকে মাইনেটা বেড়ে গিয়ে প্রায় তার 32,000 টাকা মাইনে হয়ে গেছে তখন। তো সে খুব এনজয় করছে টাকাটা, কিন্তু সে যখন পিছন দিকে তাকিয়ে দেখছে কোনো সেভিংস নেই, খালি টাকা আসছে টাকা যাচ্ছে। আর একটা কথা কি, টাকা আসার সাথে সাথে কিছুটা জীবনযাত্রা অটোমেটিকলি উন্নতি হয়ে যায়। তারও হয়েছে, বাইক টাইক কিনেছে, ঘুরে বেড়াচ্ছে। এবার এখানে প্রবলেম হচ্ছে, সে আর নিজেকে মেনে নিতে পারছে না। সে অফিসে পাশে যে দোকানে চা খায়, সেই চায়ের দোকানদার দেখছে একদিন 4 চাকা নিয়ে ঢুকছে, চায়ের দোকানে চা বিক্রি করতে আসছে কলকাতায় গাড়ি নিয়ে। সে তো অবাক, যে আমি এত পড়াশোনা করে, এত কাজ করে, এত মানে শিক্ষিত হয়ে একদম সকাল 9টা থেকে বিকেল সন্ধ্যে 6টা পর্যন্ত রাত দিন এক করে কাজ করছি, তবু কিছু টাকা পয়সা জমাতে পারছি না, দেখতে পাচ্ছি না, সংসার চালাতে সব শেষ হয়ে যাচ্ছে। আর ওইদিকে অশিক্ষিত লোকটা শুধুমাত্র চা বানিয়ে মাসকে লাখ লাখ টাকা কামিয়ে ফেলে একদম গাড়ি নিয়ে ঘুরছে। কেন এমনটা হচ্ছে? সে তখন ঠিক করলো যে এখান থেকে আমাকে বেরোতে হবে। সে চাইতো না যে চাকরিটা ছাড়তে, সে চাকরিটাকেও বজায় রাখলো এবং তার সাথে সাথে আর একটা ইনকামের সোর্স সে কিন্তু খুঁজতে শুরু করলো। এবং সে মার্কেটে গ্যাপ অ্যানালিসিস করার চেষ্টা করলো, যে কোন জিনিসটা এখনও এখানে খামতি আছে, যেটা আমি ঠিক করতে পারি। সে দেখলো যে অফিসে কাজের চাপে ম্যাক্সিমাম লোকজন কিন্তু বাইরে খাবার খেতে যেতে পারে না, বা আশেপাশে কোনো ভালো খাবারের দোকানও নেই, আর যে কটা আছে খুব দামি, যেটা অফিস স্টাফেদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয়। সে দেখলো এই মার্কেট পজিশনে সে যদি একটা মোটামুটি 50 থেকে 150 টাকার মধ্যে কোনো থালি, কোনো খাবারের ঠিকঠাক অ্যারেঞ্জ করতে পারে এবং সেটা যদি অফিস ডেলিভারি পর্যন্ত করে দিতে পারে, তাহলে সে কিন্তু প্রফিট করতে পারবে। সে চাকরি বজায় রেখেও একটা ছোট্ট দোকান ঘর ভাড়া নিয়ে একজন লোককে খুব কম টাকা মাইনে দিয়ে, মাত্র 7,000 টাকা দিয়ে সে কিন্তু চালু করলো। এবং একটা বছর ঘুরতে না ঘুরতেই সেই যে ইনভেস্ট করেছিল 50,000 টাকা, সেটা কিন্তু তখন 3 লাখ টাকা হয়ে গেছে। আর তারই একজন বন্ধু, রাহুলেরই একজন বন্ধু ছিল কুণাল বলে, সে সেই 50,000 টাকা নিয়ে বউকে নিয়ে ঘুরতে গেছিল মেঘালয়তে। তার কাছে কিন্তু আজ কিচ্ছু নেই, সে কিন্তু সেই একই জাতাকলেই ফেসে আছে, চাকরির জাতাকলে। আর রাহুল কিন্তু সেই জাতাকল থেকে বেরিয়ে 50,000 টাকাটাকে 3 লাখ টাকা করে ফেলে 1 বছরের মধ্যে। এখন বর্তমানে ওর নিজের অফিস ছাড়াও আর একটা অফিসের পাশে একটা দোকান দিয়েছে এবং তার কাছেও, সেখানেও তার দুটো কিন্তু এমপ্লয়ি কাজ করে। তার এখন সব কিছু নিয়ে 5 বছর মতো হলো আর কি, সব কিছু নিয়ে প্রায় মানে বিজনেস থেকে পার ইয়ার এস্টিমেটেড রেভিনিউ হচ্ছে 25 থেকে 30 লাখ টাকা। শুধুমাত্র একটা চিন্তা, একটা থিঙ্কিং, একটা মাইন্ডসেট তোমার কিন্তু মানে তার সারা জীবনকে বদলে দিল। তাহলে বুঝতেই পারছো যে একটা ইনকামের উপরে ভরসা করে থাকলে কিন্তু আমাদের জীবন কখনোই চলবে না। কারণ আর কিছুদিন পর থেকে দেখবে সমাজে দুটো শ্রেণীর লোক আছে, সেটা হচ্ছে 1 গরিব আর 2 বড় লোক। মধ্যবিত্ত বলে কিছু থাকবে না। তাই যারা মধ্যবিত্ত আছো, না হয় গরিবের শ্রেণীর দিকে নিচে নেমে যাবে, আর না হলে বড় লোকের দিকে উঠে যাবে। আর আমি চাই তোমরা বড় লোক হওয়ার দিকে এগো, রিচ মাইন্ডসেটের অধিকারী হও, প্রত্যেক প্রবলেমকে অপরচুনিটিতে কনভার্ট করে সেখান থেকে ইনকাম করতে শেখো। ভালো থেকো। সামনেই আমার হসপিটাল, চল এতক্ষণে যখন এলে হসপিটালটা একবার ঢুকছি দেখে নাও। এই যে এটা হচ্ছে আহমেদপুর রুরাল হসপিটালের সামনে দেখতে পাচ্ছি বোর্ডে লেখা আহমেদপুর রুরাল হসপিটাল। এই যে আমি এবার ঘুরলাম, ওপরের দিকে তাকাও, আহমেদপুর রুরাল হসপিটালে ঢুকে পড়লাম। হসপিটালের ভেতরে তো ভিডিও করাটা উচিত হবে না, ঠিক আছে? আমি বাইকটা এখানে পার্কিং করে ভিডিওটা অফ করে দেবো, ঠিক আছে? এই দেখো টোটো একদম সামনে, হর্ন মারা যাবে না, সাইড দিয়ে আস্তে আস্তে কেটে পড়ি। চলো, ফাঁকা আছে আজকে, এখানে রেখে পড়লাম, চলো।